নমস্কার, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো আর সুস্থও আছো। আর আমি রমিতা, আমার এই ঘরে বাইরে চ্যানেলে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আজকে কোনো রকম ব্লগ ভিডিও আমি বানাচ্ছি না। আজকে একেবারে একটা অন্যরকম অভিজ্ঞতা থেকে, আমাদের দুজনের অভিজ্ঞতা থেকে আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি এবং তোমাদের সাথে আমি শেয়ার করছি। আজকে তোমাদের সাথে একেবারেই বললাম না, আমাদের দুজনের অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করছি, কারণ আমার বাইরের যে জীবনের অভিজ্ঞতা একটু কমই হবে, কারণ আমি তো আর এখানে এসে তো কোনো জব করছি না যে বাইরের দুনিয়াটা খুব বেশি ভালো করে আমি জানবো। তো আমি শুভঙ্করের মুখ থেকেই শুনে বা ওর যে অভিজ্ঞতা হয়েছে এতদিন থেকে, তো সেই সমস্ত শুনে বা আমারও টুকিটাকি অভিজ্ঞতা থেকেই তোমাদের সাথে আজকে আমি আমার কিছু টিপস শেয়ার করব বলতে পারো। যেমন ধরো যে আজকে আমার বিষয়টা কি না, ব্যাঙ্গালোরে তুমি নতুন আসতে চলেছো, হয় তুমি চাকরি পেয়ে গেছো বা এরকমও অনেক মানুষ আসেন যে যারা চাকরি নতুন করে পেতে খুঁজতে আসছেন, এরকমও তো থাকে অনেকে। তো দুটোর জীবনটাই কিন্তু সম্পূর্ণ আলাদা এবং দুজনের জীবন যাপন করার ধরনটাও আলাদা একেবারেই। কারণ যিনি চাকরি পেয়ে গেছেন তার ক্ষেত্রে অন্যরকম হবে জীবনটা, আর যিনি খুঁজতে আসছেন নিশ্চয়ই তার জীবনযাপনটা অন্যরকম হবে। তো দুদিক থেকেই আমি বলবো আর কি, যে নতুন হলে শুরু থেকে একেবারে তুমি কিভাবে এসে তুমি তোমার জীবনটা কাটাবে। তো আমি যেটা দেখেছি ওর ক্ষেত্রেও, তো সেই রকম ভাবে আমি তোমাদেরকে বলছি। তো ধরো আমি প্রথমে বলি যে ধরো তুমি চাকরি পেয়ে গিয়েছো ব্যাঙ্গালোরের কোনো একটি কোম্পানিতে, হতে পারে সেটি আইটি হতে পারে বা অন্যান্য কোনো হতে পারে, ছোটখাটো আইটিও হতে পারে বা এমএনসি কোনো কোম্পানিও হতে পারে বা নন এমএনসিও হতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা পেয়ে গিয়েছো তো খুব ভালো কথা, একটা সিকিউর পেয়ে গেলে তুমি তো আসতে চলেছো ব্যাঙ্গালোরে। প্রথম যেটা হবে, তুমি একটু ভালো করে ব্যাঙ্গালোরের ম্যাপটা দেখে নাও, ঠিক আছে? তো ব্যাঙ্গালোরের ম্যাপটা দেখে নিয়ে সেখানে তোমার জবের জায়গাটা কোথায় সেটা একটু ভালো করে দেখে নাও। ব্যাস, হয়ে গেল একরকম দেখে নিলে। তো এবার কিভাবে তুমি আসবে সেটা প্রথমে দেখতে হবে। এবার তুমি তোমার ওজন বুঝে নিশ্চয়ই তুমি সেইভাবে ব্যবস্থাটা করবে ব্যাঙ্গালুরুতে আসার। যে তোমার যদি মনে হয় যে আমি প্লেনে আসতে পারবো তো তুমি আসবে, যদি মনে হয় না অত খরচ আমি করতে পারছি না তাহলে তুমি নিশ্চয়ই ট্রেনে আসবে। তো প্লেন তো প্রচুর প্লেন রয়েছে, ফ্লাইট তুমি সেভাবেই টিকিট কেটে তুমি চলে আসতে পারবে। এবার যদি তোমার প্রচুর জিনিসপত্র আনার থাকে, যে নতুন একটা জায়গায় যাচ্ছি তো আমার কিছু জিনিসপত্র তো বেশি একটু লাগবেই, সেটা আমি বাড়ি থেকে নিয়ে যাব, তাহলে তোমার একটু তো ওজন বেড়ে যাবে সেক্ষেত্রে, তাহলে তুমি তখন ট্রেনে আসতে পারো। তো ট্রেন সবাই জানে এখন, একেবারে হাওড়া স্টেশন থেকে এসএমভিটি বা তুমি কেয়ারপুরমে নেমে যেতে পারো বেঙ্গালুরু আসার জন্য। দুরন্ত আছে সব থেকে ভালো, বা হামসাফার রয়েছে সুপারফাস্ট এক্সপ্রেস যেটা, সেটাতে করে তুমি আসতে পারো। সব থেকে ভালো দুরন্ত, কারণ ওর স্টপেজটা কম, সেটা প্রত্যেকেই তোমরা জানো আজকে যারা ভিডিওটা দেখছো। আর সুপারফাস্টটা অনেক স্টপেজ দিতে আসে আর টাইমটাও একটু তার বেশিই লাগে। যাই হোক, সেটা অন্য কথা। তুমি যেভাবে হোক এলে তো বটে, এবার থাকবে কোথায় সেই চিন্তাটা একটু আগে থেকে বাড়িতে বসে করে নেওয়াটাই ভালো। বা তুমি এখানে এসেও কোনো একটা, ধরো তুমি চাকরি পেয়ে গেছো, আমি তার কথাটাই প্রথমে বলছি, এসে তুমি প্রথমে তো ধরো তুমি সিঙ্গেল ব্যাচেলার মানুষ, সেক্ষেত্রে তুমি প্রথমে একটা পিজি নিয়ে নিলে, পিজিতেই থাকতে শুরু করলে, তারপর সেখানে বসে তুমি দেখলে যে আশপাশে কোনো, তোমার যদি মনে হয় তুমি 1 BHK ফ্ল্যাট নিতে পারবে, তোমার যেরকম ইনকাম সেই বুঝে তুমি একটা কিছু ফ্ল্যাট নিলে। এবার ধরো যে যার কথা বলছি, যে ধরো ম্যারিড, ব্যাচেলার নয়, সেক্ষেত্রে তার তো ফ্ল্যাটের প্রয়োজন। তো তিনি প্রথমে একাই এলেন, একা আসার পর একটা কোনো রুম নিলেন
পিজিতে। তোমরা এটা বাড়ি থেকে প্ল্যানও করতে পারো, যেটা আমি আগেই বললাম। বাড়িতে প্ল্যান করলে কি হবে, সেখানে বসেও তুমি অনলাইনে পিজি কিন্তু বুকিং করতে পারবে, যেটা শুভঙ্কর করেছিল। ও এখানে এসে, কারণ এখানে এসে এত তো তুমি খোঁজার সময় পাবে না, মানে সময় বলতে গেলে তখন অনেক টায়ার্ড থাকবে বা কিছু, এসে তুমিও পিজিতে থেকে যেতে পারো। সেখানে থেকে এবার আস্তে আস্তে তুমি ঘরগুলো বা রুম খুঁজতে শুরু করলে। এবার ধরো তুমি ব্যাচেলার, তো ঠিক আছে, তুমি পিজি নিয়ে নিতে পারো আরামসে, সেখানে তুমি শেয়ারে নিতে পারো বা তুমি সিঙ্গেল একটা রুমেও থাকতে পারো। সেক্ষেত্রে তোমার হয়তো খরচটা একটু কমলো, একটু কেন, ভালোই কমবে সেখানে। তো বিভিন্ন রকমের পিজি রয়েছে, তুমি তোমার ইনকাম অনুযায়ী কিন্তু পিজিটি নিয়ে নিতে পারবে। তো সেক্ষেত্রে তুমি 6,000 7,000 টাকার পিজি পেতে পারো, বা তুমি 13, 14, 15 পিজিও নিয়ে নিতে পারো, সে তোমার যেরকম খুশি। এবার ধরো যে মানুষটি আসছে, তিনি, তার ফ্যামিলি রয়েছে, ছেলে মেয়েরা রয়েছে হয়তো বা ছোট ছোট, যাই হোক, সেক্ষেত্রে তিনি এলেন, একাই এলেন। প্রথম একা আসাটাই মনে হয় ভালো। একা এসে তিনি ভালো করে ফ্ল্যাট দেখে টেখে তারপর তার ফ্যামিলিকে নিয়ে এলেই মনে হয় সুবিধা হবে, যেটা আমার ক্ষেত্রেও হয়েছে। একা এসে প্রথমে ফ্ল্যাট খুঁজে তারপর পরিবার নিয়ে এলে পরিবারের মানুষজনদেরও এতটা মানে সময়গুলো এতটা হেক্টিক হয়ে উঠবে না আর। তো তিনি আগে থেকে খুঁজে নিতে পারবেন। এই হলো যারা চাকরি পেয়ে গেছে তাদের জন্য। বা এরকম হয়, অনেক এমএনসি কোম্পানি রয়েছে যারা পুরোটা ট্রাভেল খরচা থেকে শুরু করে তুমি এসে যে 2-3 দিন থাকবে, থেকে তুমি যে খুঁজবে সেইটাও পুরোটাই, বা তোমার কুরিয়ারে কিছু যদি জিনিসপত্র আনতে হয় বাড়ি থেকে, সমস্ত খরচাটাই তারা কিন্তু বহন করে। এরকম অনেক কোম্পানি রয়েছে, সেটা তোমরা অনেকেই জানো, এটা আর বলার কিছু নেই। আর আমি আরেকটা যেটা বলতে চাই, যারা চাকরি খুঁজতে আসছে তাদের জন্য কি হতে পারে, তাদের তো এভাবে বেশি বেশি করে খরচা তো সম্ভব হয়ে উঠবে না। তারা ট্রেনেই ধরো এলে, এসে ওই একইভাবে 5,000 কি 6,000 টাকা তোমরা পিজিতে থেকে তোমরা চাকরি খুঁজতে পারো, এইটুকুই বলার। তো এর নিচে কোন রকম ভাবে তোমরা আর কিছুই পাবে না, মানে পিজি কোন রুমই তোমরা আর পাচ্ছ না। তো শেয়ারে হলেও কিন্তু সেখানে তোমাকে 5 থেকে 6,000 টাকা পে কিন্তু করতেই হচ্ছে। তো সেই মতো মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে কিন্তু তোমাকে আসতে হবে। তো তাহলে দুই ধরনের মানুষের জীবনটাকে কিন্তু আমি ব্যাঙ্গালোরে নিয়ে চলে এলাম, তাই তো। তো তোমাদের যে যেরকম ইনকাম, তো সেভাবেই নিশ্চয়ই সেরকম ঘরে রইলে। তো ব্যাস হয়ে গেল এটুকু, যে ওখান থেকে টিকিট তুমি কাটলে, ট্রেন বা ফ্লাইটে উঠলে, ব্যাঙ্গালুরুতে চলে এলে, ব্যাস তারপরে থাকতেও শুরু করলে। তো যে জব খুঁজতে এসেছে সে তার মতো করে জবটা খুঁজতে শুরু করলো, আর তারপরে যার তো জব রয়েছে তো মিটেই গেল। এবার ধরো যে ফ্যামিলি নিয়ে আসছে, ধরো তার একটা মানে বেবি রয়েছে বা যাই হোক ছেলে মেয়ে রয়েছে, যে স্কুলে পড়বে। এবার তাকে প্রথমে দেখতে হবে এখানে কোন স্কুলে তিনি পড়াতে চান, সেই স্কুলের কাছাকাছি একটা ফ্ল্যাট জোগাড় করা, কারণ তিনি অনেক বড়, তিনি ট্রাভেল করে তার অফিস পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। কিন্তু ছেলে মেয়েরা তো, ছোট ছোট বাচ্চারা তো আর অত ট্রাভেল করতে পারবে না। তো সেই হিসেবে স্কুলের কাছাকাছি থাকাটা বাঞ্ছনীয়। আর ধরো তুমি এরকম স্কুলে ভর্তি করালে, এখানে তো স্কুল বাস রয়েছে, তো বাসে করে ট্রাভেল করার আমি যতদূর শুনেছি বেশ ভালো রকম টাকা কিন্তু প্রত্যেক বছর একটা চার্জ তারা নিয়ে নেয়, মোটামুটি 35-40 হাজার টাকা। এই ধরো ওই বাচ্চাকে নিয়ে আসা, দিতে যাওয়া, নিয়ে আসার পিছনে ওই বাস ভাড়াটা তারা নেয় স্কুল। তো এই গেল। তো তাহলে কি তুমি নিশ্চয়ই স্কুলের কাছাকাছি একটা জায়গায় ফ্ল্যাট খুঁজবে। যেমন ধরো আমি যে এই জায়গাটাতে রয়েছি, এর চারপাশে প্রচুর স্কুল কলেজ সব কিন্তু রয়েছে, একদম ছোট থেকে কলেজ পর্যন্ত পড়ার মতো কিন্তু সমস্ত কিছুই রয়েছে। আর তুমি অফিসটা সেই মতো করে চলে যেতে পারবে। এখানে যেটা যাতায়াতের যেটা বলি, যেমন ধরো বাস তো রয়েছে, পাবলিক যে বাস, সরকারি বাস যেগুলো রয়েছে তুমি মেন রোডে পাবে, কিন্তু ভিতরের দিকে যেতে গেলে তুমি তখন কিন্তু কোন রকম বাস বা কিছুই পাবে না। ধরো আমরা যেমন কলকাতার দিকে থাকি যে অটো এমনি ধরো যাচ্ছে, যাওয়ার পথে ধরে চলে গেলাম, এখানে কিন্তু সেটা একেবারেই হয় না। অটোতে করে তোমাকে যেতে গেলেও বা বাইক তোমার যদি নিজস্ব না থাকে, বাইকে যেতে গেলেও তোমাকে কিন্তু উবের বা ওই ধরো র্যাপিডো, ওলা, এই সমস্ত অ্যাপ থেকে সেগুলো বুকিং করেই যেতে হবে। আর যথেষ্টই কিন্তু সেখানে ভাড়া পড়ে। আমি যতদূর দেখেছি এতদিন এসে,
50-60 টাকার নিচে কোনো মতেই, খুব কাছাকাছি, ধরো আমি 1.5 কিলোমিটার যাবো কি 2 কিলোমিটার, 50-60 টাকার নিচে কোনো কিছুর ভাড়া নেই। আর ধরো ফোর হুইলার নিলে তো সেখানে আরো বেশি চার্জ। তো এই ব্যাপার, এই গেল যাতায়াত। তো তোমার যদি নিজস্ব বাইক থাকে, গাড়ি থাকে, সেটা তুমি এসে কর্ণাটকে অবশ্যই চালাতে পারো। এখানকার পারমিশন করাতে হয়, সেই ব্যাপারটা তোমরা অনলাইনে জেনে নিতে পারবে। তো ব্যাপারটা হলো এই, যদি তোমার না থাকে তুমি এখানে সেকেন্ড হ্যান্ডও যার ক্ষমতা থাকবে সে কিনে নিতে পারো, স্কুটি বা বাইক, যার যেটা খুশি। ব্যাস এই তো গেল যাতায়াতের ব্যাপারটা। অবশ্যই তাহলে যার ফ্যামিলি রয়েছে সে অবশ্যই স্কুলের কাছাকাছি নিশ্চয়ই তার ফ্ল্যাটটি খুঁজবেন। আর যার এখনো পর্যন্ত বাচ্চা মানে দুজনের সংসার হবে, তাহলে তারা একটু অফিসের কাছাকাছি খুঁজে নিলেন। বাস এইটুকুই বলার। তবে হ্যাঁ, আরেকটা কথা জানিয়ে রাখি যে কলকাতা থেকে যখন তুমি প্রথম ব্যাঙ্গালোর শহরে আসছো, কিছু জিনিস কিনতে গেলেই তোমার সেটাকে ভীষণ দাম, আকাশ ছোঁয়া দাম বলেই মনে হবে, সেটাই স্বাভাবিক। কারণ এখানে যেমন মানুষের কাজ আছে, মানুষ যেমন কলকাতার তুলনায় এখানে বেশি আয় করে, অনেকটাই বেশি আয় করে, তেমন কিন্তু খরচাও মানুষের এখানে তার দ্বিগুণ। কলকাতায় যে জিনিসের যেমন দাম, এখানে কিন্তু প্রচুর প্রচুর দাম। এবং এখানকার জিনিসপত্রের কেমন দাম সেই নিয়ে আমি পরে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, বা তোমরা অনেকেই জানো ইউটিউবে প্রচুর প্রচুর ভিডিও রয়েছে সেই নিয়ে। তো আমি আমার অভিজ্ঞতাটুকু আজকের ভিডিওয়ে শেয়ার করলাম, হয়তো অনেকের উপকার হবে বা অনেকে অনেক কিছুই জেনে তোমরা বসে আছো। যাই হোক, তো এটাই ব্যাপার। তারপর আস্তে আস্তে সয়ে যাবে এখানকার দাম। তবে এখন যেটা দেখছি, আমি এই নিয়ে পরে কথা বলবো, তবে সবজির যা দাম এখন বর্তমানে আমাদের ওখানের তুলনায় অনেকটাই এখানে কম। আমি যেখানে থাকি সেখানে অনুযায়ী আমি বলছি যে বেশ ঠিকঠাক দাম এখন চলছে। ঠিকঠাক মানে এটাও বেশি এখানে, কিন্তু আমাদের কিনে কিনে একটা অভ্যাস হয়ে গেছে যা বলার আর কি, এইটাই। এই রকম দাম প্রথমে দেখে একটু ভীষণ ভাবে অস্বস্তি হবে, কিন্তু সেটা আস্তে আস্তে সয়েও যাবে। কিছু আমি কথা বাড়াচ্ছি না, এইটুকুই। আর তোমরা যারা আসছো ব্যাঙ্গালোরতে নতুন, তাদের জন্য এই টুকটাক টিপস আমি দিলাম, আর কি বেশি কিছু বলারও নেই। তোমরা এয়ারপোর্ট বা এ থেকে মানে ওই ট্রেনে নেমে স্টেশন থেকে কিন্তু তোমরা গাড়ি পেয়ে যাবে। স্টেশন থেকে অটো আসে, কিন্তু এয়ারপোর্ট থেকে কোনো অটো তোমরা বুক করতে পারবে না। এই রকম আর কি, তোমরা ওটাকে অনলাইনে বুকিং করে মানে চলে আসতে পারবে তোমাদের নিজেদের গন্তব্যে, যেখানে তোমরা থাকবে বলে ঠিক করেছো আর কি। ব্যাস এইটুকুই আজকে বলার ছিল। আরো অন্যান্য আমার এই টুকটাক ছোটখাটো অভিজ্ঞতা তোমাদের সাথে আমি অবশ্যই তুলে ধরবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে।